অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষ না হতেই এবার সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা এবং দুই কন্যার সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে দুদক। এদিকে ২১ কর্মদিবসের মধ্যে হিসেব দাখিল করতে বলা হয়েছে রাজস্ব বোর্ড থেকে সরিয়ে দেয়া আলোচিত কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারকেও। ৩৫ বছরের চাকরি জীবনে তিনি ৫ বার পেয়েছেন বাহিনীর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল বা বিপিএম। যখন ছিলেন র্যাবের মহাপরিচালকের দায়িত্বে তখন পেয়েছেন সেরা করদাতা ও শুদ্ধাচার পুরস্কারও। পাশাপাশি গড়েছেন অঢেল সম্পদ। নিজেরও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন জেলায় কিনেছেন বিপুল পরিমাণ জমি। এরই মধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজিরের ২৩০ একর জমি, ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও ২৫টি কোম্পানির শেয়ার ফ্রিজ ও জব্দ করা হয়েছে। বিপুল এই সম্পদের উৎস কি, এর অনুসন্ধান শেষ না হতেই এবার বেনজির ও তার স্ত্রী জিসান মির্জা ও তার দুই কন্যার বিষয়ে সম্পদের হিসাব দাখিলের নোটিশ জারি করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন ২৬-এর ১ অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। দুদক আইনের একই ধারায় ছাগলকাণ্ডের আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী, এই ঘরের দুই সন্তান ও দ্বিতীয় স্ত্রীর সম্পদের হিসাব দাখিলের নোটিশ করেছে দুদক। আমাদের আইনের মধ্যে যে সময়সীমাটা দেওয়া হয়েছে আইনে এবং বিধিতে, সেই সময়সীমাটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সময়সীমার পরে আইনি প্রক্রিয়ার মধ্যে মামলা করার বিষয় যা থাকবে সেটা নিশ্চয়ই করা হবে। আইন অনুযায়ী ২১ দিনের মধ্যে সব তথ্য দাখিল করতে হবে দুদকে। যদি তা না করেন তাহলে নন সাবমিশন মামলায় ৩ বছরের জেল হতে পারে অভিযুক্তদের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।